হযরত হারুন আর রশিদের সন্তান একটা জায়গায় চুপটি মেরে বসে রইলেন, কেউ তাকে কাজে নিল না, সবাই চলে গেল। ও আল্লাহর বান্দা, শেষ টাইমে হযরত আবু আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আসলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মানুষ, বসরার সব থেকে ওই জামানার বড় আল্লাহ ওয়ালা। উনি আসলেন, উনি এসে খোঁজাখুঁজি করলেন, কোন মানুষকে পাওয়া গেল না। কিন্তু না না না, অবশেষে উনি দেখলেন ওই জায়গায় একটা কিনারায় ছোট্ট একটা বালক বসে রয়েছে, যে বালকটা একেবারে চুপটি মেরে বসে রয়েছে, তার হাতে কোরআনুল কারীম, তিনি পবিত্র কোরআন পাঠ করছেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। হারুন আর রশিদ তার সন্তানকে ডেকে বললেন, ও সন্তান, কি হলো তোমার, কি হলো তোমার, তুমি এমন করে বেড়াও কেন? ও আমার আব্বা জান, তাহলে আপনি এবার বলুন তো আপনার আব্বা কোথায়? বললেন কবরে। তার আব্বা কোথায়? আমার দাদা কোথায়? বলল সেও তো কবরে। বললেন তাহলে বলেন না তার আব্বা কোথায়? বললেন কবরে। হারুন আর রশিদের সন্তান আব্বাকে আবার ডেকে বললেন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? বললেন তিনিও তো কবরে। বললেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায়? বললেন তিনিও তো কবরে। বললেন তাহলে বলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? বললেন তিনিও তো কবরে। বললেন হযরত মুসা আলাইহিস সালাম তিনি কোথায়? বললেন তিনিও তো কবরে। একের পর এক নবীদের নাম করছেন আর বলছেন কোথায়? সব কবরে। শেষ বেলায় সন্তান আব্বাকে ডেকে বললেন, ও হারুন আর রশিদ, ও আমার আব্বা জান, বলেন তো আখিরি পয়গম্বর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ কোথায়? বললেন তিনিও তো কবরের বাসিন্দা। বলেন তিনিও যদি কবরের বাসিন্দা হয়, তাহলে আমি সেই কবরের কাছে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করছি, আপনার তাতে কি? বলেন না, এটা হবে না। তুমি রাজকীয় পরিবারের সন্তান, তোমাকে একটু আটমশিয়ান দিয়ে থাকতে হবে, একটু ভাব নিয়ে থাকতে হবে। হযরত হারুন আর রশিদ তো আল্লাহওয়ালা, উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা। একদিকে দেশ চালান, অপরদিকে আল্লাহওয়ালা। কিন্তু আল্লাহওয়ালা হওয়ার পরেও একটা পাগলানা ভাব, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ভাব, দুটো তো আলাদা। হারুন আর রশিদের বক্তব্য হলো পরিপাটিতে থাকো, আল্লাহওয়ালা হবে আলাদা কথা। উনি কথাটা শুনলেন, সন্তান শুনেই বললেন, আব্বা তাহলে একটু দাঁড়ান। আপনি অবাক হয়ে যাবেন, হযরত হারুন আর রশিদ তার সন্তান এবার একটা পাখিকে ডাক দিলেন, ও পাখি বিলম্ব করো না, তুমি আমার হাতের উপরে এসে বসো। ডাকার সঙ্গে সঙ্গে হাতের উপরে, কাঁধের উপরে এসে বসে গেল। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দা মাফ হয়ে যাবেন। হযরত হারুন আর রশিদের তার সন্তান এবার বললেন, ও পাখি যাও, চলে যাও, আমার হাতের উপর থেকে তুমি ওই গাছের ডালে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়ে চলে গেল। তবে পাখিকে সাবধান করে দিলেন, ও পাখি খবরদার, খবরদার, আমার আব্বা জান ডাকলে খবরদার তার ডাকের সাড়া দেবে না, তাকে যেন সাড়া দেবে না, আমি তোমাকে নিষেধ করছি। আব্বা এই দৃশ্যটা দেখে হযরত হারুন আর রশিদ বললেন, তোমার অনেক আধ্যাত্মিকতার জ্ঞান হয়েছে, আল্লাহ তোমাকে অনেক জ্ঞান দিয়েছে, তার বলে তুমি করছো, আল্লাহ তোমাকে নিয়ামতটা দিয়েছে আমি বিশ্বাস করছি, তবে তুমি একটু পরিপাটিতে থাকো। বললেন হবে না, হবে না, আমি যেভাবে আছি এভাবেই ঠিক আছে।
আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন, ও মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাবেন। এই সময় দেখতে পাওয়া গেল হযরত হারুন আর রশিদের সন্তান আব্বাকে বললেন, না না না, রাজ পরিবারের কোন ধুলোবালি আমি আমার গায়ে লাগাই না, পোশাক পরিচ্ছদ না না না, আমি কোনো কিছুই চাই না, বরং ও আমার আব্বা জান, আজ আমি আপনার রাজ দরবার ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, না না না, আর কোনদিন আমার জীবনে রাজ দরবারের দিকে আসবো না, ছেড়ে দিলাম, আর আসবো না কোনদিন। তবে আব্বা, আমি যে ছেড়ে দিচ্ছি দুটো জিনিস নিয়ে যাব, একটা হলো লোটা, তথা আমাদের বাঙালি ভাষায় আমরা বলি বদনা, আর একটা হলো আংটি। এই আংটি আর বদনা দুটো জিনিসকে নিয়ে উনি চলে গেলেন হযরত হারুন আর রশিদের সন্তান চলে গেলেন দূর সফর বসরার দিকে। উনি লম্বা সফর করলেন, হেঁটে হেঁটে পার হলেন একটা জায়গা। উনি গেলেন ওই বসরাত, যে জায়গায় মানুষেরা সকালবেলা অপেক্ষা করে কাজের জন্য, আর অর্থশীল যারা যারা ধনী পরিবারের তারা এই সকালবেলা এসে এই মানুষগুলোকে ওই জায়গা থেকে চুজ করে বেছে নিয়ে চলে যায় যে বাড়িতে কাজে লাগাবে। আমাদের যেমন এখন বাজার নির্ধারণ হয়েছে, বাজারে গেলে কাজ ঠিক হয়, ঠিক বলছি না ভুল বলছি? কাল কাল কোথায় কাজ করব, না কাল অমুক জায়গায় কাজের ঠিকানা এই, ঠিক বলছি না ভুল বলছি? দুটো লোক লাগবে কি চারটে লোক লাগবে? ভাই তোমার কাজ আছে নাকি? বললো না, তাহলে তুমি থেকো। তোমার আছে না? নেই, তুমি থেকো। এভাবে ঠিক হয় না? হয় না? হয় না? এভাবে কাজ ঠিক হয়। তো হযরত হারুন আর রশিদের সন্তান চলে গেলেন এমন একটা পরিবেশে যে জায়গায় মানুষরা সকালবেলা অপেক্ষা করবে, আর ধনাঢ্য পরিবারের মানুষেরা তাদেরকে নিয়ে যাবে কাজ করার জন্য। উনি লিখেছেন কামলা। কি লিখেছেন জানেন? কামলা মানে কাজ করনেওয়ালা, যারা কাজ করবে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন, ও মুসলমান ঘরের সন্তান হযরত হারুন আর রশিদের সন্তান একটা জায়গায় গিয়ে চুপটি মেরে বসে রইলেন, কেউ তাকে কাজে নিল না, সবাই চলে গেল। ও আল্লাহর বান্দা, শেষ টাইমে হযরত আবু আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আসলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মানুষ, বসরার সব থেকে ওই বড় আল্লাহ ওয়ালা। উনি আসলেন, উনি এসে খোঁজাখুঁজি করলেন, কোন মানুষকে পাওয়া গেল না, কিন্তু না না না, অবশেষে উনি দেখলেন ওই জায়গায় একটা কিনারায় ছোট্ট একটা বালক বসে রয়েছে, যে বালকটা একেবারে চুপটি মেরে বসে রয়েছে, তার হাতে কোরআনুল কারীম, তিনি পবিত্র কোরআন পাঠ করছেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। উনি কাজের কোন লোক না পেয়ে ওই বালকের কাছে গেলেন তথা হারুন আর রশিদের সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা তুমি কাজ করবে? হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি মানুষ। তামাম আল্লাহওয়ালারা এবং তামাম আলেমে দ্বীনরা তার সম্পর্কে জানেন, তিনি খুব বড় আল্লাহওয়ালা। তো উনি এসে বালককে বললেন, উনি তো চেনেন না, জানেনও না, উনি এসে বললেন, বাবা কাজ করবে? বললেন, হ্যাঁ আমার কাজের প্রয়োজন আছে। কাজ করবে তো অর্থ কত নেবে? বলল, অর্থ আমার দিতে হবে 1 দিরহাম টাকা। 1 দিরহাম? 2 দিরহামও দিলে নেব না, 3 দিরহামও দিলে নেব না, 4 দিরহামও দিলে নেব না, আমার 1 দিরহামই দেওয়া লাগবে। হযরত আবু আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ঠিক আছে, তোমাকে 1 দিরহামই দেব। বলেন, আমার আর একটা শর্ত আছে। কি শর্ত বাবা? বলে, যখন নামাজের সময় হবে তখন আমাকে নামাজ পড়তে দিতে হবে, আমি সব কাজ বাদ দিয়ে নামাজ পড়ব। এই যদি আমার সুযোগ দেওয়া হয় তাহলে আমি আপনার কাজ করতে রাজি, নয়তো আপনার লোক দেখেন।
হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে বাবা, আমি তাতে রাজি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। আমি যে দিক নির্দেশনা দিতে যাচ্ছি একটু পরে ওই দিক নির্দেশনাটা বুঝবেন। ও আল্লাহর বান্দা, হযরত হারুন আর-রশিদের সন্তান চলে গেলেন হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। উনি বললেন, ও বালক, আমার বাড়িতে তেমন কোনো কাজ নাই, তবে কাজ একটা আছে। আমার দেওয়ালটা পড়ে গেছে, ঘরের দেওয়ালটা পড়ে গেছে, ওই দেওয়াল গাঁথুনির কাজ করতে হবে। বললেন, ও বালক, তুমি কি দেওয়াল গাঁথুনি পারবে? বালক বললেন, আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, হযরত হারুন আর-রশিদের সন্তান দেওয়াল গাঁথুনির কাজ চালাচ্ছে। চালাতে চালাতে একটা টাইমে হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু সরে গেলেন, কাজ ছেড়ে ওই জায়গা থেকে একটু সরে গেলেন। কিছু সময় পরে এসে দেখলেন অবাক কাণ্ড বিষয়, যে মানুষটা কথা 10 জন মিলে যে কাজ করা সম্ভব নয়, এই বালকটা একাই অল্প সময়ের ভিতরে 10 জনের কাজ একা করে দিয়েছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। যে কাজটা 10 জন মিলে করা সম্ভব না, ওই কাজটা এই বালক একাই করে দিয়েছে। উনি আশ্চর্য হয়ে পড়লেন, কি ব্যাপার, আমি এতদিন লোক খাটাই, আচ্ছা আমার বাড়ি যদি আমি দেওয়াল গাঁথনির কাজ করি, তো সর্বমোট যে টাইম, ওই টাইমের মধ্যে 500, 450, 500 ইট গাঁথনি করবে। ঠিক বলছি তো না? আমি ভুল বলছি বাবু? এখানে রাজমিস্ত্রি মনে হচ্ছে নেই নাকি? আছে না? 450 থেকে 500 না? 450 থেকে 500। এখন যদি কেউ 1500, 2000 গেতে ফেলে, অবাক হবে না? হবে না? নিঃসন্দেহ হবে, অবাক হওয়ার কথা। উনি বললেন, বালক, এই কাজটা 10 জনের কাজ একা করলে কিভাবে? বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট উত্তর, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আমি সহজে করে ফেলেছি। কাজ ছেড়ে দিলেন, চলে গেলেন। পরের দিন হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি উনি আবার ওই জায়গায় গেলেন এই বালককে খোঁজার জন্য। উনি পেলেন না। দ্বিতীয় দিন গেলেন, পেলেন না। তৃতীয় দিন গেলেন, পেলেন না। চতুর্থ দিন গেলেন, পেলেন না। মানুষদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, যে বালকটাকে আমি কাজে নিয়েছিলাম, এই বালকটা আর দেখা যায় না কেন? বললেন, এই বালকটা সপ্তাহে একদিন করে কাজ করে। কদিন? সপ্তাহে একদিন করে কাজ করে। সারা সপ্তাহ জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত আর উপাসনায় কাটিয়ে দেয়। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এক সপ্তাহ পার হয়ে গেল। ও আল্লাহর বান্দা, হযরত হারুন আর-রশিদ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানকে এক সপ্তাহ পরে আবার দেখা মিলল। এরপরে হযরত হারুন আর-রশিদের সন্তানকে চেনেন না হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি চেনেন না। বললেন, ও বালক, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এক সপ্তাহ পরে বললেন, হ্যাঁ, কাজ তো আমার করা লাগবে। টাকা ফুরিয়ে গেছে, 1 দিরহাম ছিল, সেটা ফুরিয়ে গেছে, আমার আবার একটা কাজ করা লাগবে। কৌতূহল আছে বলো যে একজনের কাজ কজন করেছে? 10 জনের কাজ একজন করেছে। কৌতূহল আছে, বালককে কাজে নিয়ে আসলেন। আড়াল থেকে হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি উকি মেরে এবার দেখতে শুরু করলেন আড়াল দিয়ে কি করে বালকটা। আল্লাহর বান্দা বাক হয়ে যাবেন। ও মুসলমানের সন্তান, হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বালকের দিকে তাকিয়ে রাখে। উনি পাথরের উপরে পাথর রাখেন, অটোমেটিক ওই পাথরটা
বালকটা জোড়া লেগে যায়, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। বালি সিমেন্ট পাথর এত দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, শুধু পাথরের উপর পাথর রাখছে, অটোমেটিক জোড়া লেগে যাচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন, ইনি সাধারণ কোন যুবক হতেই পারে না, ইনি আল্লাহর মাহবুব বান্দা ছাড়া কেউ হতে পারে না। হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বালকের কাজ শেষ হয়ে যাবার পরে উনি বললেন, ও বালক, তোমাকে 1 দিরহাম দিলাম, আর আমি খুশি হয়ে হাদিয়া হিসাবে, তোফা হিসাবে আমি আরো 4-5 দিরহাম তোমাকে দিতে চাই। তুমি আমার কাছে থেকে যাও, তুমি আমার কাছে থেকে যাও, তুমি 1 দিরহাম নাও, আরো 4-5 দিরহাম বেশি নাও, তোমাকে আমি হাদিয়া দেব। বলেন, খবরদার, আমি টাকার মায়া করি না। জিবে কামড় মেরে বললেন, আমি টাকার মায়া করি না, আমাকে টাকার লোভ দেখাবেন না। আল্লাহর বান্দা মা হয়ে যাবেন, ও মুসলমানের সন্তান, 1 দিরহাম নিয়ে চলে গেলেন। না না না, এরপরে আর পাওয়া যায় না। 1 সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পার হয়ে গেল, 3 সপ্তাহ পার হয়ে গেল। হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বর্ণনা করছেন, আমি এভাবে বসরার অলিতে গলিতে এমন কোন জায়গা ছিল না যে জায়গায় এই বালককে আমি খোঁজাখুঁজি করিনি। এমন কোন বসরার কোন জায়গা বাকি ছিল না যে জায়গায় আমি যুবককে খুঁজিনি। এরপরে আমি যখন খুঁজে পেলাম না, আমি একটা ঘোষণা দিয়ে দিলাম, এই যুবককে যে সংবাদ দিতে পারবে তাকে আমি একটা তোফা দেব, হাদিয়া দেব। এই সংবাদ শুনে অনেকে, আমার এই সংবাদটা শুনবার পরে অনেক মানুষ তারা কাজে বাইর হয়ে পড়ল, ওই যুবককে খোঁজার জন্য বাইর হয়ে পড়ল। অনেক সময় আমরা লিফলেট দেখি না দেওয়ালের গায়ে, যে এই ছেলেটা হারিয়ে গেছে, সন্ধান দিতে পারলে এত টাকা পুরস্কৃত করা হবে। এমন একটা ঘোষণা দিয়েছেন হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। দোয়ার কারণে দেখতে পাওয়া গেল অনেক সময় পরে, অনেক দিন পরে একজন যুবক এসে বললেন, আপনার ওই বালকটা জঙ্গলের ভিতরে মরণপূর্ণ অবস্থায় কাতরাচ্ছেন। মরণপূর্ণ, তার হয়তো আর বেঁচে থাকা হবে না, হয়তো মারা যাবে, এমন অবস্থায় দিন অতিবাহিত করছে, মারা যাবে। অতএব এই সময় তার পাশে কেউ নাই। আল্লাহর বান্দা মা হয়ে যাবেন হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি আর বিলম্ব করলেন না, উনি চলে গেলেন ওই জঙ্গলের দিকে চলে গেলেন। উনি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উনি লক্ষ্য করলেন যে একটা গাছের তলায় তাল পাতার ছাউনি দিয়ে উনি ওই ঘরের ভিতরে থাকেন। ঝড় বৃষ্টিতে সেই ঘর ভিজে যায়, কাদাচ্ছন্ন হয়ে যায়, কাদাযুক্ত হয়ে যায়। এমন একটা তাল পাতার ছাউনির ঘর, ওই ঘরের ভিতরে থাকেন। হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন ওই যুবকের কাছে। যাওয়ার পরে যুবকের মাথাটা নিজের উরুর উপরে রেখে বললেন, ও বালক, চলো তোমাকে বাসরার সব থেকে বড় চিকিৎসকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। উনি বললেন, না না, আল্লাহ তাআলাকে খবরদার আমাকে নিয়ে যাবেন না, কারণ একটু পরে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব। একটু পরে আমি রফিকে আলার দরবারে সাক্ষাৎ করব। আমাকে নিয়ে যান না। বলেন, না, তোমাকে নিয়ে যাব। আবার যুবক বললেন, না না, আমাকে খবরদার নিয়ে যাবেন না, আমাকে যেন খবরদার নিয়ে যাবেন না। আমি যেখানে আছি এই জায়গায় কিছু সময় পরে আমি রফিকে আলা তথা রব্বুল আলামিনের দরবারে সাক্ষাৎ করব, আমাকে নিয়ে যাবেন না। তবে আমার ইন্তেকালের আগে আমি আপনাকে দুটো ওসিয়াত করে যাব। কি ওসিয়াত?
কি ওসিয়াত করবে? আমি তোমার ওসিয়াত গুলো পালন করব। হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বালককে ডেকে বললেন, ও বালক, বলো না তোমার কি নসিহত রইল? ওই সময় বললেন, এক নম্বর যেটা আমার নসিহত বা ওসিয়ত, এক নাম্বার হলো আমার ইন্তেকাল হয়ে যাবার পরে আমার একটা ছেঁড়া জামা আছে, ওই জামাটা আমার কাফন হিসাবে ব্যবস্থা করবে। আমার কাফন হিসাবে ওই ছেঁড়া কাপড়টা আমার কাফন হিসাবে দেবে। বলেন না, এটা হবে না। আমি তোমাকে ভালো কাফনে তোমাকে দাফন করব, ভালো কাফনে তোমাকে মুড়িয়ে কবরস্থ করব। বলে না, যারা বেঁচে থাকে তাদের জন্য ভালো কাপড়, আমি তো মরে গেলাম তথা আমি তো মরে যাব, মরা ব্যক্তির জন্য আবার ভালো কাপড় কি দরকার? আমাকে তো কেউ দেখবে না, আমার সঙ্গে কথা হবে রবের, রব আমাকে দেখবে। যদি ভালো কাজ করি তাহলে তো রব তো আমার পোশাকের ব্যবস্থা করে দেবে জান্নাতের। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ভালো কাপড়ের ব্যবস্থা তো আমার হয়ে যাবে। বললেন ঠিক আছে, তাহলে ছেঁড়া কাপড় দিয়ে তোমার কবরস্থ করা হবে। দ্বিতীয় নম্বর ওসিয়াত হলো, তৃতীয় নম্বর ওসিয়াত, আমি আমার এলাকা ছাড়বার সময়, আমার জায়গা ছাড়বার আগে আমি যে কাজটা করেছিলাম সেটা তোমাকে বলবো না, তবে তুমি মনে রাখো আমার কাছে তিনটে জিনিস আছে। একটা হলো বদনা, একটা আংটি আর পবিত্র কোরআনুল কারীম। এই তিনটে বাদশার দরবারে পৌঁছে দিও, বাদশা হারুন আর রশিদের দরবারে একটা আমানত হিসেবে পৌঁছে দিও আমার ইন্তেকালের পরে। বলে ঠিক আছে। আল্লাহর বান্দা মা হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, বালক মরে গেল। ও আল্লাহর বান্দা, হারুন আর রশিদের সন্তান ইন্তেকাল করে গেল, মারা গেল, মরে গেল, পৃথিবীর জমিন থেকে সারা জীবনের মতো চলে গেল। ও আল্লাহর বান্দা, মরে যাওয়ার পরে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উনি একটা দিন নির্ধারণ করে নিলেন, উনি ওই জায়গা ছেড়ে দাদা হারুন আর রশিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাসরা থেকে চলে আসলেন। ও আল্লাহর বান্দা, যখন হারুন আর রশিদের কাছাকাছি হয়ে গেলেন, দেখলেন হারুন আর রশিদের সামনে 1000 সৈন্য দল আর পিছনে 1000 সৈন্য দল। উনি বাইর হয়েছে দেশের জন্য দামেস্কে। কোথায় বার হয়েছে? দেশের ভালোর জন্য দামেস্কে বার হয়েছে। সামনে 1000 সৈন্য, পিছনে 1000 সৈন্য। গল্প বলছি না, এটা ইতিহাস, এটা ইতিহাস। তাদের জীবনটা, রাজ পরিবার থাকার পরেও জীবনে ভালো জামা পরিনি, রবের ভয়ে, শুধু রবের সঙ্গে সম্পর্ক করবার জন্য। হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রথমবার ডাক দিলেন, ও হারুন আর রশিদ। একটা কথা আছে, উনি শুনতে পেলেন না, দাঁড়ালেন না, অগ্রসর হতে লাগলেন। 1000 সৈন্য যদি তাকে ঠেলা দেয়, তাকে যদি সরিয়ে দেয়, আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহিকে থাকবে বলে মনে হয়? হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে বললেন, ও বাদশাহ, অতি গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে। এই কথাটা বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। কান পর্যন্ত বাদশার পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় বাদশাহ সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বাদশাহ যখন দাঁড়িয়ে গেলেন, বাদশাহ দাঁড়ানোর পরে ওই সময় বললেন, কে ডাকে আমাকে? হযরত আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে গেলেন, গিয়ে বললেন, ও বাদশা হারুন আর রশিদ, একজন বালক
মারা যাবার সময়, ইন্তেকাল হয়ে যাবার সময় আমার কাছে তিনটি জিনিস দিয়ে গেছে। এক নম্বরে আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম, দুই নম্বরে একটা আংটি, আর তিন নম্বরে বদনা। না না না, এই তিনটি জিনিস আপনি বাদশা আপনার দরবারে পৌঁছে দেওয়ার কথা বলেছে। আমি সেই আদেশটাকে মানার জন্য, ওই নসিহতকে মানার জন্য আমি এত দূর পর্যন্ত সফর করে এসেছি। ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন। বাদশা হারুন আর রশিদ কোরআন শরীফটা দেখে, আংটিটা দেখে, লোটা তথা বদনাটা দেখে উনি ভেঙে পড়লেন, উনি ধৈর্যহারা হয়ে পড়লেন। একটা টাইমে উনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে বড় ধৈর্য ধারণ করার সক্ষমতা দেন। আল্লাহ আমাকে ধৈর্য দেন। আমি দেশের উদ্দেশ্যে আমি একটা জায়গায় বার হয়েছি, তথা দামেস্কে আমি সফর করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তানের ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে আমার মনের ব্যথাটাকে মোচন করে নিয়ে আমাকে ধৈর্য ধারণ করার সময় দেন। উনি কথা আল্লাহর কাছে কামনা করে উঠে বাইর হয়ে পড়লেন। আর হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি অপেক্ষা করবে, আমি দামেস্কে থেকে ফিরে তোমার সঙ্গে কথোপকথন করব। দামেস্কে থেকে সফর করে ফিরে এসে একটা দিন হযরত হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কান্নাকাটি করছেন। কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে ফজরের নামাজের জন্য অপেক্ষা করছেন। ফজরের নামাজের জন্য অপেক্ষা করছেন। হযরত হারুন আর রশিদ উনিও তো আল্লাহর ওলি মানুষ ছিলেন, ঠিক বলছি না ভুল বলছি? উনি যেমন একদিকে দেশ চালিয়েছে, অপরদিকে উনি জবরদস্ত আল্লাহর মাহবুব একজন প্রিয় বান্দা ছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিতাবের ভিতরে এসেছে উনি তাহাজ্জুদের নামাজটা পড়ে অপেক্ষা করতে রইলেন। ফজরের কিছু সময় পরে উনি কিছু সময় অতিক্রম করতেই ওনার মনে পড়ল যে আমার সন্তানের কথা, যে মানুষটা সংবাদ নিয়ে এসেছিল সেই মানুষটা জামাত দরবারে আছে। রাজপরিবারের যারা দায়িত্বশীল তাদেরকে ডাক দিলে, কে আছো? হযরত আবু আমির বাসরিকে ডাকো। রাজ পরিবারের মানুষেরা হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহির যে ঘরটা দিয়েছিলেন ওই ঘরের ভিতরে গিয়ে দেখলেন হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিজদায় পড়ে উনিও আল্লাহর দরবারে কাঁদছেন। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? উনিও কাঁদছেন। নামাজ শেষ হয়ে গেল, কান্নাকাটি বন্ধ হয়ে গেল। রাজ পরিবারের ডেকে পাঠালেন, রাজার দরবারে এসে বললেন, হুজুর বলেন। বাদশা হারুন আর রশিদ বললেন, তুমি আমার সন্তানকে কিভাবে চেনো? বলেন, আমি আপনার সন্তান ওভাবে চিনি না, কারণ একটা দিন আমি কাজের মানুষ খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে কোনো মানুষ না পাওয়ার কারণে একটা সময় আসলো যে সময় আপনার সন্তান কাজের জন্য খোঁজাখুঁজি করছিল। আমি ওই সময় আপনার সন্তানকে কাজ করিয়ে নিয়েছি। আচ্ছা, হারুন আর রশিদ একটু রাগান্বিত অবস্থায় বলছেন, আমার সন্তানটাকে দিয়ে তুমি কাজ করিয়ে নিলে। আফসোস করতে করতে, রাগের সঙ্গে আফসোস করতে করতে বলছেন, আমার সন্তানটাকে তুমি কাজ করিয়ে নিলে। হযরত আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো আপনার সন্তান চিনি না, আমি তো জানতাম না যে ওটা আপনার সন্তান। হযরত হারুন আর রশিদ উনি এবার আবু আমির বাসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, এরপরে একটু বলো আমার সন্তান কিভাবে মারা গেল, সব ঘটনাগুলো খুলে বললেন। উনি বললেন, আমি আমার নিজ হাতে আপনার সন্তানের জানাজা, আপনার সন্তানের নিজ হাতে গোসল দিয়েছি। নিজ হাতে গোসল দিয়েছো? হাতটা আবু আমরের হাতটা নিলে, কাছাকাছি নিলে, ধরে টেনে নিলে,
নেওয়ার পরে বললেন, তারপরে বললেন আমি আমার নিজ হাতে আপনার সন্তানের গায়ে কাফনের কাপড়টুকু পরিয়েছি, আমার নিজ হাতে। তোমার নিজের হাতে? তারপরে বলে জানা জানা আমার সমাধান করে আমি আমার নিজ হাতে আপনার সন্তানকে কবরস্থ করেছি। ও আল্লাহর বান্দা, ওই সময় হারুন আর রশিদ হাতটাকে ছুঁয়ে দিয়ে বললেন, তুমি আমার সন্তানের কাফন দাফন করিয়েছো এই হাত দিয়ে, আমার সন্তানের এই হাত দিয়ে গোসল করিয়েছো, এই হাত দিয়ে আমার সন্তানকে তুমি কবরস্থ করেছো। আমি তোমার হাত থেকে আমার সন্তানের ঘেরান পাচ্ছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তোমার হাত থেকে আমি আমার সন্তানের ঘেরান পাচ্ছি। ও আল্লাহ, কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে উনি সিদ্ধান্ত নিলেন কোন জায়গায় আমার সন্তানকে দাফন করেছো। হযরত আবু আমর বললেন, একটা জায়গা, যে জায়গাটা গ্রাম্য এলাকা, যে জায়গাটায় কোনো মানুষ থাকে না, কোনো মানুষ থাকে না, জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে একাকী আল্লাহর ইবাদত করত, ওই জায়গায় আপনার সন্তানটাকে দাফন করিয়েছি। বাদশা হারুন আর রশিদ বললেন, আগামীকাল তথা সকাল হলে আমি আমার সন্তানের কবরস্থানে চলে যাব, আমার সন্তানের কবর জিয়ারত করব। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আমি যে কথাটা বুঝিয়েছি বাবু, এত সময় ধরে আমি একটা দিক নির্দেশনা আপনার মাঝে আমি তুলে ধরতে চেয়েছি। তিনি বাদশাহর সন্তান আমার পরে না, তিনি চাইলে সম্পদ তিনি নিজের মতো করে নিতে পারতেন। ও আল্লাহর বান্দা, তিনি পরিবারের একজন সন্তান হিসাবে রক্তীয় সম্পর্কে তিনি হারুন আর রশিদের সন্তান হিসাবে তিনি চাইলে সুন্দর দামি পোশাক পরিধান করতে পারতেন, কিন্তু না, তার সারা জীবনের ত্যাগ শুধু ছিল আল্লাহর ভালোবাসা। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ।